পেচারতল বিধানসভার অন্তর্গত নবীনছড়া এডিসি ভিলেজ এলাকায় অবস্থিত দুটি ইরসলিং রাস্তা মেরামতির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলেন এলাকাবাসীরা। জানা গেছে, চলতি মাসে টিটিএ এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে নবীনছড়া থেকে বাগাইছড়া পিডব্লিউডি রোড হয়ে ভাবনা মন্দির ভায়া চাকমা হাউস যাবার 1.5 কিমি রাস্তাটি সংস্কারে ব্যয় নির্ধারণ হয় 9,94,400 টাকা। অন্যদিকে নবীনছড়া গোবিন্দবাড়ি পিডব্লিউডি রোড হয়ে শম্ভুলাল চাকমার বাড়ি হইতে সুবলমণি চাকমার বাড়ি পর্যন্ত 2 কিমি রাস্তা সংস্কারে মোট ব্যয় নির্ধারণ হয় 9,99,400 টাকা। সেই দুটি রাস্তার কাজ নিয়ে চরম দুর্নীতির অভিযোগ তোলেন গ্রামবাসীরা। তারা অভিযোগ করে জানায়, রাস্তা দুটি সংস্কারে দপ্তরের নির্ধারিত নিয়মকানুন লঙ্ঘন করে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারগণ দ্রুত কাজ সম্পন্ন করে ফেলে। দুটি রাস্তার ক্ষেত্রেই সাইড ওয়াল বা প্লাসেটিং সহ নতুন ড্রেন নির্মাণে বরাদ থাকা সত্ত্বেও প্লাসেটিং ছাড়াই মাটি ভরাট করে নিকি ড্রেন নির্মাণ না করে কাজ দ্রুত সম্পন্নের অভিযোগ তুলেন স্থানীয় এলাকার লোকজন। দুটি দুর্নীতির বিষয় নিয়ে 10ই মে রবিবার গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে সংবাদ মাধ্যমের নিকট ক্ষোভ প্রকাশ করেন। তারা আরও জানান, এই রাস্তা দুটি উপর দিয়ে গ্রামের নিত্যযাত্রী সহ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং অসুস্থ রোগীদের চলাফেরা করতে হয়। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তা নির্মাণের পূর্ববর্তী অবস্থা এবং কাজ সম্পন্নের পরবর্তী অবস্থার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। এরা অভিযোগ করে জানান, প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা দুটির সংস্কার কাজ শুরু হলেও বাস্তবে দুটি রাস্তা সংস্কারের 5 লক্ষ টাকাও ব্যয় হয়নি। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারগণ ও স্থানীয় নেতৃত্বরা মিলেমিশে নিম্নমানের কাজ সহ ছাই দিয়ে মাস ডেকে দায়সারাভাবে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে স্থানীয় এলাকার বাসিন্দা সুমল চাকমা জানান, ঊনকোটি জেলার পিডব্লিউডি দপ্তরের অধীনে এই কাজগুলো করানো হচ্ছে, যার দায়িত্বে ছিলেন শ্যামল চাকমা, কিরণ চাকমা সহ আরও কয়েকজন। ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দিয়েছেন, দপ্তর থেকে অতি সত্বর তদন্ত করে যদি সঠিক ব্যবস্থা গ্রহণ করা না হয় পরবর্তীতে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন করার হুঁশিয়ারি দেন এরা। ফটিকরায় থেকে বিকাশ কোপালির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। নমস্কার, আজকে আমি নবীনছড়া ভিলেজের একজন বাসিন্দা। এইখানে আমাদের নবীনছড়া পঞ্চায়েতের দুটি রাস্তা দুর্নীতি লইয়া আমি আজকে এই সাংবাদিকের মুখোমুখি হলাম। আমি এই দুইটি রাস্তার দুর্নীতি আপনাদের সামনে দেখাচ্ছি। একটি হচ্ছে গোবিন্দবাড়ির উত্তু সুবলমণির চাকমা ভায়া, এটার অ্যামাউন্ট হচ্ছে 9,99,800 টাকা। হ্যাঁ, এটা যেখানে এখন যেখানে বর্তমানে দাঁড়াই রয়েছি, আমি এই রাস্তাতেই দাঁড়াই রয়েছি। এই কাজটা করা হয়েছে ত্রিপুরা মোতা পার্টির পক্ষ থেকে করা হয়েছে। আমি কিন্তু যেই দুর্নীতি করব তার বিরুদ্ধে এইভাবে আমি সাংবাদিকের মুখোমুখি হব। এনারা 2 লক্ষ টাকার কাজও করেনি। আপনারা দেখেছেন, হয়তো ভিডিও ফুটেছে আপনারা দেখেছেন। 9,99,800 টাকা কোথায়? সাইডে রিটার্নিং ওয়াল আসলো, এগুলো কোথায়? আপনারা তো, আমি এই ত্রিপুরা মোতার যে কার্যকর্তাদের বলছি, এই আপনারা তো বলেন অমুক পার্টি দুর্নীতি করে, সমুক পার্টি দুর্নীতি করে। আপনারা কোথায় এগুলো স্বচ্ছ কাজ করতেছেন? আপনারা কেন দুর্নীতি করছেন? আপনারা তো বিজেপি এরকম করতেছে, সিপিএম এরকম দুর্নীতি করতেছে, কংগ্রেস এরকম দুর্নীতি করতেছে, তাহলে আপনারা স্বচ্ছ কাজ করেন। আমার কথা হচ্ছে, আপনারা 10 লক্ষর কাছাকাছি টাকা, আপনারা 2 লক্ষ টাকার কাজই করেননি। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন এই যে ওয়ারগোদার আছে নবীনছড়া পঞ্চায়েতের এই দুটি রাস্তা। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আমার গ্রামে 2 নাম্বার যে রাস্তাটা আছে, 9,99,800 টাকা যে স্টিমিট, দুটাতে একই। আর ত্রিপুরা মোতার থেকে যারা এই কাজটা করিয়েছে ওনাদের নাম হচ্ছে শ্যামল চাকমা, কিরণ চাকমা। আমি এই দুজনকে জানি, তারা মুখপাত্র হিসেবে এই রাস্তাটা কাজ করিয়েছে। কবে কাজটা হয়েছিল? কাজটা করিয়েছে ইলেকশনের আগে করানো হয়েছে কাজটা। অনুমানিক সালটা?
এই ইয়ারে 2026-এ। এবং কোন দপ্তর থেকে কাজটা করানো হয়েছে? এটা করা হয়েছে ওই সাব জোনাল অফিস থেকে ইয়ে করা হয়েছে আর কি, ত্রিপুরা মোতার ইয়ে থেকে করা হয়েছে। এডিসি দুটো রাস্তা মিলিয়ে 5 লক্ষ টাকার কাজই করেননি। হ্যাঁ, 5 লক্ষ টাকার কাজ করেননি তাহলে 19,97,700 টাকা কোথায় গেল? এগুলো কোথায়? আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে। এটা নিয়ে আপনারা জানাইছেন নি কর্তৃপক্ষকে? যা আমি অনেকবার জানিয়েছি, কমপ্লেনও করা হয়েছে। শুধু আমি জানাইনি, এখানে আমার সাথে যারা রয়েছে গ্রামবাসী, ওনারা সবাই কমপ্লেন করেছিল। তাদের মানে তাদের গায়ে কিছু খানে অবধি অনেক পচে নাই আর কি। আপনি কি কোনো দলের হয়ে প্রতিবাদ করছেন না গ্রাম